আমার ছেলে তো মৃত্যুবরণ করছে, মারিয়া লাইছে। আমি প্রকৃত দোষীর বিচার চাই। আর আমি আর বলারও কিছু নেই, আমার ছেলে তো মারাই গেল, মারিয়া লাইছে। আমার অনেক আশা ভরসা ছিল, আমার ছেলে স্যার কি করবো, আমার তো আনন্দ লাগবে। আমি বিয়ে করাও যাম আমার ছেলের সাথে, এ আমার আশা ভরসা ছুরির আঘাতে শেষ করে দিছে। তা আমার ছেলে এত ভালো মানুষ ছিল, ছোট থেকে সিগারেট বিড়ি ফান কিছুই খাইতো না, কত আস্তে আস্তে বলতো। তো জানি না মহান রাব্বুল আলামিনের কি মহিমা, আমার হতে কেন এই বেড়া জালে আটকিয়ে তার প্রাণ দিতে হয়েছে, সেটা আমি জানি মহান রাব্বুল আলামিনে জানে। তো আমার চার ছেলে, এ মেজো ছেলে, আমি আমার এই হুতকে নিয়ে ইনকাম করে খামো এরকম আসানো, আমার হুতকে আমার খুব অন্তরে সহজ লাগতো। আমার হুতের আমি কান্দে ভর দিয়ে আর মানুষ আমার বলতো আজকে ছেলে হয়েছেন, তারপর আমি লজ্জাবোধ করতাম না। না, এর মেজো ছেলে, বড় আসলে বড় ছেলে। স্বপ্ন ছিল আমার এটাই, আমার ছেলে একটা মানুষ মতো মানুষ হয়ে লেখাপড়া শেষ করবে। আমার ছেলে বাংলাদেশে একটা সার্কিজীবী হবে বা একটা শিক্ষক হবে। আমার আনন্দ পাবো, আমার ছেলে দেখলে আমার তো খুশি লাগবো। আমার ছেলে টাকা দিব আমার, আমি এটা আমার মনে ছিল না। আমার ছেলের রং তামসা সাম, আমার ছেলে শুধু রং সাম, এটাই আমার 4টা ছেলে। আমি খুব পরিশ্রম করে এটা করে মানুষ করছি। জীবনে 1 কেজি মাছ কিনে আইনে আমার হুতেরা খায় না, আমি নিজে ভাবে আদায় করছি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। না, মেয়েটাকে আমি চিনতাম না, ওকে পরে শুনতাম পড়াই তো এত খবর লইছে কি পরে কয় টিউশনি করে। হ্যাঁ, আমাদের পরিবারে আমার ওয়াইফ তো কালকে জ্ঞান নাই। এখন আমার আব্বাকে দেখলে কি জ্ঞান জিরা না হিটাও চলি জানি, এটা আমি আর মুখে প্রকাশ করতে পারি না। তারপরও আপনারও দেখি আমার ছেলে সমবয়সী যারা আছে তাদের দেখি একটু কথা বলতে পারি। আসলে আমি যখন বাড়ির যাই, এখন বাড়িতে গিয়ে আমিও কি আল্লাহর হুকুম মতো বাঁচি থাকতে পারি কিনা সেটাও আমি আর হে বলো আমার নাই। যে আমার ছেলে কালকে মৃত্যুর পরে যত ছাত্র ছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, তাগরকে দেওয়া অন্তর থেকে ধন্যবাদ, কিন্তু আমি আজ শোকবাদ। তারপরও আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি মনে করি মুরব্বী হিসেবে। আমার ছেলের কারণে আপনার অনেক লোক কাই লইতে এই পর্যন্ত খানা নাই, দানা নাই, গোসল নাই। আমার ছেলে তো মৃত্যুবরণ করে গেছে, আপনারাও আরো কষ্ট পেয়েছেন। তো আপনাদের মনে কোনো কষ্ট লাগিয়ে না, আমার ছেলেকে উদ্ধার দিলে ক্ষমা করে দিবেন। আর আমার ছেলে কিরকম আছেন এটা আপনারা জানেন, আমি আর বলার কিছু নেই। আমার ছেলেকে যে আল্লাহ পাক কবরস্থ করার সাথে সাথে জান্নাতবাসী করে দেয়। বিচার দেওয়া অবশ্যই, আমি বাবা হয়ে তো বিচার চাবই, বিচার চাই, প্রকৃত খুনির বিচার চাই, আমি উপযুক্ত বিচার চাই। বাবা হইয়া আমি দেশবাসীর কাছে এই বিচার রাখলাম এবং সঠিক বিচার যে আমি পাই।